ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি মানুষের জন্য এই পৃথিবীটাকে বসবাসের স্থল তৈরি করেছেন। তাই তিনার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। এই যে কত পরিবেশটা কত সুন্দর, আপনার পুকুরের উপরে বা গাছপালা, এই যে বটের গাছ, অশ্বত্থ গাছ, কত সুন্দর ছায়া। তারপরে এই যে পুকুরের পাড়ে পাড়ে অনেক রকমের গাছ রয়েছে, এই গাছ এটা মানে খুবই সুন্দর মনোরম পরিবেশ আর কি যাকে বলা হয়। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন আপনার বাঁশ গাছ, বাঁশঝাড়। বাঁশঝাড়টা থাকলে কি হয়, আপনার নদীর পাড়ের মাটি কিন্তু কাটে না, তো মাটিটাকে শক্ত করে ধরে থাকে। আর দূরেও দেখা যাচ্ছে তাল গাছ, এই যে তাল গাছ দেখা যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন। এখানে আবার এদিকে বেশি তাল গাছ, মানে এদিকে সবচাইতে বেশি হচ্ছে তাল গাছ দেখতে পাবেন আপনারা। তারপরে পুকুর দেখতে পাবেন বেশি। এই জায়গাটার নাম বলা হয়নি, তো যাই হোক জায়গাটার নাম বলছি। সাগরদিঘি থানার অন্তর্গত। এটা হচ্ছে আপনার পানহিয়া গ্রাম, সাগরদিঘি থানার অন্তর্গত পানহিয়া গ্রাম। সেই গ্রামের পুকুরে আছি, পুকুরের একটা জায়গাতে আছি। তো জায়গাটা খুব সুন্দর এবং মনোরম। তো সেই বট গাছের গোড়াতেই কিন্তু ভিডিওটা করছি, আপনারা আসলে হয়তো দেখতে পাবেন। যারা সাগরদিঘি থানার এলাকার মানুষ তারা অবশ্যই দেখতে পাবেন এই গাছটা। তো এই গাছটার আমি ভালোভাবে ভিডিওটা নেওয়ার চেষ্টা করছি। এই যে জট গজিয়েছে দেখুন, কত মানে গভীর এই গাছটার মানে এত বড় প্রকাণ্ড গাছটা, মানে এরকম গাছ কিন্তু খুবই কম দেখা যায়। বড় বড় গাছ কিন্তু কেটে ফেলা হচ্ছে এখন, বড় বড় বাগান কেটে ফেলা হচ্ছে, বড় বড় গাছ রাস্তার ধারে থাকছে, সেগুলো কিন্তু কেটে কিন্তু রাস্তাকে বর্ধিত করা হচ্ছে, বড় করা হচ্ছে দুই সাইড। তো সে কারণে গাছ এখন কিন্তু কমতে লেগেছে। গাছ নেই বললেই চলে। গাছ না থাকার কারণে কিন্তু আমাদের বৃষ্টিটা কম হচ্ছে, কারণ কার্বন ডাই অক্সাইডের মানে মাত্রা বেশি হয়ে যাচ্ছে। গাছ কী করে, কার্বন ডাই অক্সাইডকে শুষে নেয়, কার্বন ডাই অক্সাইডকে মানে শোষণ করে নেয় এবং কি অক্সিজেন ত্যাগ করে, অক্সিজেন দেয়। সেই অক্সিজেন পেয়ে কিন্তু মানুষ বেঁচে থাকে, মানুষের হার্টবিটটা চলে এবং মানুষের নিঃশ্বাস প্রশ্বাস মানুষ ছাড়ে কার্বন ডাই অক্সাইড। আর এই কার্বন ডাই অক্সাইড হচ্ছে গাছের খাদ্য। এই কার্বন ডাই অক্সাইড গাছ শোষণ করে আর অক্সিজেন ত্যাগ করে, সেই অক্সিজেন খেয়ে কিন্তু আমরা বেঁচে থাকি। তো যাই হোক, ভিডিওটা করলাম খুব মনোরম। এই ভিডিওটা নেবো ভাবি কিন্তু নেওয়া হয় না অনেক দিন, তো আজকে মানে ফাইনালি নিয়ে ফেললাম। তার দেখুন এই যে পানির বন্ধু হচ্ছে বতক আর হাঁস। তো এই যে হাঁসগুলো ওইদিকে চড়ছে। তো আর আমার সামনেই কিন্তু পানি রয়েছে, এই যে পানির কাছে কিন্তু আমি বসে আছি, জড়ের উপরে বসে আছি। এই গাছটার জড়ের উপরে বিস্তৃত জড়, খুব সুন্দর ভিডিও মানে ভিউজ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই পরিবেশ মানে মনোমুগ্ধকর পরিবেশ একটি, মানে সেই পরিবেশটায় একটু সময় কাটালাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।